গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো বুধবার। বুধবারের এখন ওই সকাল কটা হবে, 9টা বাজে। আমার সব কাজকর্ম হয়ে গেছে। এখন আমি এসেছি পিছনটা এত কুয়াশা। দেখো, একবার তোমাদেরকে দেখাই পিছনটা। দেখো, আর ওই যে আমার বর বুধিকে দিয়ে আসলো। সকাল থেকেই আজকে খুব কুয়াশা। কে কে সকালের কুয়াশা দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। এসেছি রান্না বান্না করতে। আজকে রান্না করবো, এই যেখানে ডাল বসিয়েছি, এখানে আছে লাউয়ের চোচা আর আলু ভাজা, এখানে শিম কেটেছি, শিম ভাজবো, আর এই যে বেগুন ভাজা। চলো, রান্না অনেকটা এগিয়ে নিয়েছি, এগুলো ভাজা করে নিই। আজকে রান্নার কোনো ঝামেলা নেই। বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। ভাজাটা হয়ে গেছে, এখন নামাবো। বেশি কড়া ভাজবো না, আমার বর আবার বেশি কড়া ভাজা খেতে পছন্দ করে না। এই কড়াতেই আমি এবার তেল দিয়ে দিলাম। বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে। এটা হলো আমাদের জেঠুর বাগানের গাছের বেগুন। চলো, এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একদিন জেঠুর বাগানে নিয়ে যাব, বাগানটা দেখবা একবার। পার্ক, ওইটা একটা পার্কের মতো হয়ে গেছে বাগানটা। সব ধরনের সবজি আছে, পুকুর আছে, বড় একটা পুকুর, ওখানে অনেক বড় বড় মাছ আছে। একদিন নিয়ে যাব। চলো, এই বেগুন ভাজা হয়ে গেল। এই তেলেই এখন আমি শিমগুলো দিয়ে দেবো। আজকে সব ভাজাভুজি উপর দিয়ে চালিয়ে দেবো। যা আছে এগুলো দিয়ে আজকে ডাল আর ভাজা দিয়ে দুপুরের হবে খাওয়া দাওয়া। তারপরে দেখা যাক রাত্রে কী করা যায়। আমাদের বাড়িতে এরকম করে শিম ভাজা খেতে খুব পছন্দ করে আমার শাশুড়ি, বাবা, সবাই। আমার মেয়ে, সবাই এরকম করে শিম ভাজা খেতে খুব পছন্দ করে। তাই আমাদের বাড়িতে সেই ঝুলঝি ভাব শিম ভাজা করা হয়। চলো, এটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ডালটা সম্বাদ দিব, ব্যাস তাহলেই রান্না শেষ।
দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে জেঠুর এখানে নিয়ে যাব, জেঠুর বাগানে। তো এটা দেখো জেঠুর বাগান। ওই যে ঘেরাওটা দেখতে পাচ্ছ, ঘেরাওয়ের ভেতরটা। আজকে জেঠু নাই, তাই তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিই। আরেকদিন যখন জেঠু আসবে তখন তোমাদের ভেতরটা দেখাবো। ওই যে ঘেরাওটা দেখতে পাচ্ছ, পুরো ঘেরাওটার ভেতরটাই জেঠুর বাগান, একদম পার্কের মতো। চলো তোমাদের গেটের সামনেটা দেখাই। যে এটা গেট, এদিক দিয়ে যেতে হয়, আজকে তালা মারা। পুরো বাগানের ভিতরটা ফুলের গাছে ভর্তি। দেখো কত সুন্দর লাগে দেখতে, ভেতরটা খুব সুন্দর। অনেক ধরনের গাছ আছে, একটা পুকুর আছে বড়। এই যে এটা হলো পুকুর, ঠাকুমার স্মৃতি। এই পুকুরে বর্ষাকালে জানো তো, মানে বর্ষাকালে পুরো পুকুরটা ভরে থাকে আর বড় বড় মাছ হয়। যখন জেঠু খাবার দেয় না, মাছগুলো দেখতে এত সুন্দর লাগে। সব মাছগুলো এক জায়গায় আসে খাবার খেতে। এটা দেখা যাচ্ছে, এটা ঠাকুমা আর ঠাকুরদার স্মৃতি, দেখতে পাচ্ছ। এখানে লাউ গাছ, ধনে পাতা, পালং শাক সব ধরনের আছে। এই যে এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু রাস্তায়, কিছু দোকানের জিনিসপত্র আনতে হবে। তো যাই, এই যে ও রেডি হয়ে নিয়েছে, এখন যাই দুজনে গিয়ে, যদি ফুচকা পাই একটু ফুচকা খাবো। তো চলো, ফুচকা খাচ্ছি এখন। এখন চলে এসেছি একটু বাড়িতে, মেয়ে দুজনকে নিতে। ওদেরকে আগেই দাদু বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা একটু রাস্তায় যাব দেখে, কোথাও বেরোলেই দুজনেই খুব কান্না করে যাওয়ার জন্য। তো এখন নিতে আসলাম ওদেরকে। নিয়ে যাবে কি কইলাম আমি মিথ্যা কথা তোরে। মা এখানে সুপারি খাচ্ছে। কে কে পান সুপারি খেতে ভালোবাসো বলো। এই যে আমার মা সারা দিন খালি পান সুপারি পান সুপারি। দেখিস কি কয়। বাড়ি থেকে চলে এসেছি, এখনই মাত্র আসলাম। তো কি কি জিনিস আনলাম তোমাদেরকে দেখাই। এখানে আছে গোটা ধনে, এটা হলো একটা সুজি, এখানে আছে কিশমিশ, এটা একটু চেরি, এটা হলো বেকিং পাউডার, এটা ময়দা, একটা আমুল গোল্ড দুধ, একটা বাটার আর চিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।